2 রাউন্ড BD7 এর প্লেয়ারতে অ্যাস্ট্রেটাইনের মার খাওয়ার পরে এই রাউন্ডে মনে হচ্ছে অ্যাস্ট্রেটাইন একটু অ্যাগ্রেসিভ হয়ে আছে গাইজ। আর 4টা প্লেয়ার কিন্তু 2 রাউন্ড অ্যাস্ট্রেটাইনরে একেবারে নাস্তানুবুদ করে ছেড়ে দিয়েছে। বাট দেখার বিষয় এখন এই রাউন্ডে অ্যাস্ট্রেটাইন কি করবে। ভাই 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 মুভমেন্ট স্পিডের সাথে হেডশট রেট, মুভমেন্ট স্পিডের সাথে হেডশট গাইজ, দেখো কোন লেভেলের মুভমেন্ট চলতেছে। এন্ড এইচপি কিন্তু অলরেডি হাফ গন। BD7 এর প্লেয়াররা একটাও কিন্তু ছাড় দিয়ে কথা বলতেছেন এবং 4টাই বাংলাদেশের মধ্যে টপ ব্যাচেস কিনা প্লেয়ারদের মধ্যে কিছু মেরে দিয়েছে। তারপরেও এটা প্রথমবার ছিল যেখানে অ্যাস্ট্রেটাইন রে গাইজ আমি 2 শট মারতে দেখছি। বাট ওয়েল ম্যাচ এখন পর্যন্ত চলতেছে। অ্যাস্ট্রেটাইন গাইজ এখানে হাতে থমসন নিয়ে রেডি আছে প্লেয়ারকে মারার জন্য। অ্যান্ড প্লেয়াররা কিন্তু ওই সাইড থেকে অ্যাস্ট্রেটাইনের ভালো লেভেলে প্রেশার দিছে, না দিলে গাইজ ম্যাচ এত দূর গড়ায় না। অপোজিটে দুইজন একসাথে সাইমন ভাই কি বলতেছি ভাই, একসাথে করে অ্যাটাক দিচ্ছে দুইজন এবং সেই ডাবল অ্যাটাক অ্যাস্ট্রেটাইন পারবে মারতে। পিছনে প্লেয়ার এসছে, ও না আওয়াজ শুনে থাকলে মার খেতে, ওকে আওয়াজ শুনতে পেয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। ওর মানে নজর আছে, যদিও হিল করতেছিল আমি ভাবছি আওয়াজ শুনতে পাবে না, মারটা খেয়ে যাবে, বাট না গাইজ নজর আছে। কিন্তু ভাই BD7 প্লেয়ার বলে কথা, প্যারা তো ওরে ভালো লেভেলের দিচ্ছে এবং এই প্যারা দিয়ে ভাই ও কিন্তু ও ডেম থমসন উইথ দ্য রেস্কিউ, থমসন দিয়ে কিন্তু আগুন ধরায় লাইছে। অ্যান্ড আপ অ্যাগেইন অ্যাস্ট্রেটাইন আর একটা